কিন্তু আমি তো আরে নায়িকা বানাবো। আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে, সে তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। আমি মানিক আমার এক্স হাজবেন্ড। নিজেকে ভালো রাখা শিখতে হবে। এই দুনিয়ায় ঋতু পরিবর্তন হওয়ার আগে মানুষ পরিবর্তন হয়ে যায়। তাহলে শেষমেশ সুমাইয়া রিমু এবং তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেল। আরে ছেলেটা চাইছিল তার বউকে নায়িকা বানাই। হ্যাঁ ঠিকই, নায়িকা বানাইছে। সুমাইয়া রিমু সফল হয়েছে, আর সফল হয়েই সুমাইয়া রিমু দেখিয়ে দিল তার ছলনাময়ী মুখ। পোলাটার ডিভোর্স দিয়ে চলে গেছে। আহারে শোনো গো আমার, তোমার এই দুঃখ কষ্ট দেখে সমবেদনায় পানি আসতেছে আমার চোখ দিয়ে, না নুনু দিয়ে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা তোমাদের? বরাবরের মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের। তো আজকে টপিক কি তা তোমরা অলরেডি জানা গেছো। তাও আরেকবার বলে দিই, সুমাইয়া রিমু এবং তার হাজবেন্ড তাদের মাঝে ডিভোর্স হয়েছে। যা বারা আগে আমি ধারণা করছিলাম। কারণটা হলো সুমাইয়া রিমুর এক্স হাজবেন্ড সে চাইছিল সুমাইয়া রিমুকে নায়িকা বানাই। তখন আমি একটা ভিডিওতে বলছিলাম বউকে যে নায়িকা বানাইতে চাও, কোন দিন জানি ছ্যাঁকা খায়। আমার কথা 1 বছর হইতে না হইতে ওলাই অলরেডি ছ্যাঁকা খেয়ে গেছে। রাত শেষ, ভোর হয়েছে, চোখে আসেনি ঘুম। এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট নারী করেছে আমায় খুন। স্যাড ভিডিও বানায় যা এহালার বানানো লাগতো না যদি কিনা বউকে নায়িকা না বানাইতো। 1 বছর আগে বলছিল কেমনে জানি, হ্যাঁ আমি নায়িকা বানাইমু। আমি তো আরে নায়িকা বানাবো। কি নায়িকা তো বানাইছস, এবার স্বাদ মিটছে। ইতিহাস সাক্ষী নারী হয় ছলনাময়ী, শয়তানের দুকাই তারাই আগে পড়ে এবং নারী একমাত্র জিনিস 12 বেটারে সামলাইতে পারে। এই যে এখন সে স্যাড ভিডিও বানায়, কিন্তু ওদিকে চাইয়া দেখি সুমাইয়া রিমু ঝাঁকানাকা ভিডিও বানাচ্ছে। কঠিন পরিবর্তন। ডিভোর্স হইতে দেরি নাই, কাপড়ের মাপ কমতে দেরি নাই। আবার দেখতেছো কি করতেছে পিনি। মনে হচ্ছে ভাইয়া ডিভোর্স দিয়ে সে সুখেই আছে। সে মনে হয় এটাই যাচ্ছিল ছেলেটাকে ডিভোর্স দিতে। হ্যাঁ শেষমেশ সুমাইয়া রিমু সফল, ডিভোর্স দিয়ে দিছে, এখন ঝাঁকানাকা ভিডিও বানাচ্ছে। তো কাহিনী বারে যায় ড্যান্স নিচ্ছে মজা, এদিকে এই পোলাই ছ্যাঁকা খায় হয়ে গেছে বেকা। ছ্যাঁকা খায়া বেকা হওয়ারই প্রয়োজন। ওরে সে নায়িকা বানাইবে, নায়িকা। এবার ঠেলা সামলা। এখন কথা হলো একজনের উপরে পুরো দোষ চাপানো আমার ভুল, কারণ এক হাতে কখনো তালি বাজে না। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিতে পারি, যাচাই করে দেখো গা, সুমাইয়া রিমুরই বেশি ভুল। কারণ এখানে পোলাই নায়ক হয় নাই, পোলাটাই সফল হয় নাই। সফল হয়েছে সুমাইয়া রিমু, নায়িকা হয়েছে সুমাইয়া রিমু। এবং ছেলে হিসেবে সুমাইয়া রিমুকে বউ হিসেবে পোলাই কিন্তু ভালো পাই, কারণ সুমাইয়া রিমুর হাজবেন্ডের থেকে সুমাইয়া রিমু কিন্তু লম্বা এবং দেখতেও খারাপ না। তো সেই হিসেবে ছেলেটা কিন্তু বউ ভালো পাইছে এবং ছেলেটার কিচ্ছু নাই, সবই হলো সুমাইয়া রিমু। তাহলে বলো ছেলেটা কেমনে চায় ডিভোর্স দিয়ে পথে পথে হাঁটতে? তার মানে দ্বারা এখানে সুমাইয়া রিমুই ডিভোর্সটা নিচ্ছে। হয়তো এখানে পোলাটার দোষ কিছুটা ছিল, না হলে পুরা দোষী সুমাইয়া রিমু। ছেলেটার সাথে ছলনা করে ছেলেটাকে ছেড়ে দিছে, কারণ সে এখন সফল। আর হ্যাঁ একটা জিনিস খেয়াল করলাম, তাদের এই ডিভোর্সের ব্যাপারটা তারা অডিয়েন্সকে জানাই নাই। অন্যরা যেরকম ডিভোর্সের পরে মাতামাতি লাফালাফি করে, তারা এমনটা করে নাই। কিন্তু এত বড় বিষয়, সেহেতু বিষয়টা রিভিল হওয়ারই কথা। তো রিভিল হয়ে গেছে। সুমাইয়া রিমু কালকে না পরশুদিন একটা ভিডিওতে বলে দিছে যে তাদের মাঝে ডিভোর্স হয়েছে। একদম ডিরেক্টলি বলে নাই, কিছু কিছু ইঙ্গিত দিয়ে বুঝাইছে। মানিক আমার এক্স হাজবেন্ড। এক্স হাজবেন্ড, হ্যাঁ এক্স হাজবেন্ড বলে বুঝাইছে। ডিরেক্টলি তাদের মাঝে ডিভোর্স হয়েছে এটা বলে নাই। এখন এই বিষয়টা দেখে আমি হাসবো নাকি কি করবো বুঝতেছি না, কারণ মানিক সুমাইয়া রিমুর হাজবেন্ড চাইছে তাকে নায়িকা বানাইতে, সেই হিসেবে নায়িকা বানাইছে। এবং আমি ধারণা করছিলাম ডিভোর্স হয়ে যেতে পারে তাদের মাঝে যদি সুমাইয়া রিমু সফল হয়ে যায়। সুমাইয়া রিমু সফল হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। আমার ধারণা সত্যি হয়েছে। তো এই হিসেবে আমি হাসবো না কি করবো আমি বুঝতেছি না। কিন্তু হ্যাঁ ডিভোর্স বা তালাক যাই বলো না কেন, এগুলো দেখলে অবভিয়াসলি খারাপ লাগে। একজনের ঘর ভেঙে যাক, সংসার ভেঙে যাক, এটা আমরা কখনোই চাই না। কারণ বাপ মার ডিভোর্স বা তালাকের কারণে তাদের যে পোলাপান থাকে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, মা বাপের রিয়েল আদর থেকে তারা বঞ্চিত হয়ে যায়, যেটা খুবই দুঃখজনক। তো তাদের সংসারেও একটা মেয়ে না ছেলে আছে, তাদের যেহেতু ডিভোর্স হয়েছে সেই সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। সেই সন্তানটা আর পাবে না মা বাপের রিয়েল ভালোবাসা। হাত বাঁধিবি পাও বাঁধিবি মন বাঁধিবি কি দিয়া। হ্যাঁ তাদের একটি ছেলে আছে, দেখছো কত কিউট, কিন্তু তবুও তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে। ছেলেটার ভাগ্য কত খারাপ। আসলে বাবা মা যদি একসাথে থাকে, এরা কিন্তু সন্তানের জন্য অনেক সুখের বিষয়। যাদের বাপ মা ডিভোর্স হয়েছে তারাই বলতে পারবে যে কত কষ্ট। যাই হোক, আমি কাউকে দোষ দিতে চাই না, কারণ তাদের এটা পার্সোনাল বিষয়। কে কি করছে তা তো আমি জানি না। কিন্তু ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো বউকে কখনো নায়িকা বানাইবা না, আর কি কি করতে দিবা না সেটা আর বলার লাগবে না আশা করি। আর হ্যাঁ সবাই তো এক না, হাজারো কষ্টে কেউ থেকে যায়, আবার হাজারো সুখেও অনেকে ছেড়ে যায়। তো যাক গাইস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ নাটক না, এটা হলো পুরা রিয়েল। তাদের মাঝে আসলেই ডিভোর্স হয়েছে।